নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকের যে ভিডিওটি সেমিস্টার 3 এনভায়রনমেন্টাল স্টাডিজের লাস্ট মিনিট সাজেশন নিয়ে, সিসি 3.1 এর আজকে সাজেশন। যদি কারোর নোটস কিংবা সাজেশনের প্রয়োজন হয় তবে ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি রয়েছে ওই ফোন নাম্বার থেকে যোগাযোগ করে নোটস কিংবা সাজেশন নিতে পারেন। পরিবেশবিদ্যা ছাড়াও আরও অন্যান্য সাবজেক্টের ওপরেও কিন্তু নোটস দেওয়া হয়, ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে ফোর্থ সেমিস্টার পর্যন্ত। এমনকি ডিজার্টেশন পেপার যে রয়েছে ফোর্থ সেমিস্টারে তাদেরও কিন্তু খাতার যেটা রয়েছে সার্ভে পেপার এবং রিভিউ পেপার ওটাও কিন্তু করে দেওয়া হয়। তাই যাদের প্রয়োজন তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করে তোমরা কিন্তু নিতে পারো। ফার্স্ট আসছি যেটা সিসি 3.1-এ কী কী পড়তে হবে লাস্ট মুহূর্তে। আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তোমাদের 40 নম্বরের যেটা এক্সাম। তার মধ্যে কোশ্চেন প্যাটার্ন তো তোমরা জানো, আমি আর একবার দেখিয়ে দিলাম। 5 নম্বরের করে দুটো 10 নম্বর, 2 নম্বরেরগুলো 5টা 10 নম্বর, এবং 5 নম্বরের 4টা 20 নম্বর, 10 নম্বরের একটা 10 নম্বর, মোট 40 নম্বরের টোটাল। এখানটায় সাস্টেনেবল ডেভেলপমেন্টে যেটা করবে সেটা হচ্ছে থিওরিজ অ্যান্ড কনসেপ্ট অফ মডেল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানটা থেকে যে যে কোশ্চেনগুলো করবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর্থ সামিট যেটা গতবারে পড়ে গেছে ওর জন্য ওইখানটা থেকে 2 মার্কস বা 10 মার্কের জন্য কিন্তু করবে। এবারে গতবারের যেটা কোশ্চেন পড়েছিল সেটা দেখো, এই কোশ্চেনটা তোমাদের পড়ে গিয়েছিল। গতবারের কোশ্চেন এজেন্ডা 21, ওখান থেকে কিন্তু এবারে শর্ট কোশ্চেন দেবে। এইখানটায় যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এই বড় কোশ্চেনগুলো ছোট কোশ্চেন হিসাবে করবে। এখানটায় যে বড় প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেই বড় প্রশ্নগুলো থেকে ইকো ট্যুরিজম এটা কিন্তু শর্ট কোশ্চেন দেবে এবারে। আর বাদবাকি অন্যান্য যে কোশ্চেনগুলো বায়োডাইভার্সিটি কনসেপ্ট বা ল্যান্ড ম্যানেজমেন্ট ওগুলো থেকে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে তো প্রত্যেক বছর দেয় এবং দেবে। ওটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কিভাবে করা হয় এবং কেন করা হয় এবং এটাকে পরিবেশ বান্ধব বলা হয় কেন, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যে সঞ্চয় করে রাখবো, বর্তমানের যেটা চাহিদা সেটা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সঞ্চয় করে রাখা, সেটার আমরা করি। এরপর আর যেটা যেটা করবে সেটা হচ্ছে আর্থ সামিট পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি, অর্থাৎ দারিদ্রতা হ্রাস করার কৌশল। ব্রিফলি ডিসকাস দ্য ইন্ডিকেটরস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়নের সূচকগুলি কী কী তা সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস দ্য কনস্ট্রাকটিভ মডেল অফ আন্ডারস্ট্যান্ডিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন বোঝার জন্য কিছু গঠনমূলক মডেল আলোচনা করো। এই কোশ্চেনটা করবে ইউনিট 1 থেকে। ইউনিট 2 অর্থাৎ এজেন্ডা 21 থেকে মাস্ট বি ডিসকাস দ্য লোকাল এজেন্ডা 21 ইন ইন্ডিয়ান কনটেক্সট। অর আরেকটা যেটা কোশ্চেন করবে, হাউ ওয়াজ ইন্ডিয়ান ইমপ্লিমেন্ট এজেন্ডা 21। গত বছর যে কোশ্চেনটা যেটা পড়ে গেছে এজেন্ডা 21 থেকে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস লিমিটিং ফুল স্কেল ইমপ্লিমেন্টেশন অফ এজেন্ডা 21, এই কোশ্চেনটা পড়ে গেছে। এই কোশ্চেনটাকে বাদ দেবে। এই কোশ্চেনটাকে বাদ দিয়ে বাদ বাকি যে কোশ্চেনগুলো বলছি, হোয়াট ইজ দ্য মিন্ট ব্রাউন অ্যান্ড গ্রিন এজেন্ডা, ওটা শর্ট কোশ্চেন হিসাবে। হাউ ইজ এজেন্ডা 21 গাইড ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই কোশ্চেন করবে। এটা ইউনিট 3 জন্য। ইউনিট 3 থেকে যেটা যেটা হচ্ছে করবে সেখানটায় রয়েছে সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েস্টল্যান্ড রিক্লেমেশন, টেকসই ভূমি ব্যবস্থাপনা এবং বজ্রভূমি পুনরুদ্ধার। এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন কিন্তু দেবে। আর শর্ট কোশ্চেন যেগুলো বায়োস্ফিয়ার থেকে যেগুলো রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই দেখবে। সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট, হোয়াট আর দ্য এইমস অ্যান্ড প্রিন্সিপাল সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট, এটা মাস্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। হোয়াট ডু ইউ মিন বাই রিক্লামেশন অফ ওয়েস্টল্যান্ড। আর এটা বলছি যখন সাজেশনগুলো করবে তার কনসেপ্টটা কিন্তু ঠিকঠাক করে পুরোটাই কিন্তু লিখবে।
পরীক্ষায় কোনো কোশ্চেন ছেড়ে দিয়ে আসবে না। থার্ড সেমিস্টারে কিন্তু সেকেন্ড সেমিস্টারের চেয়ে ভালো মার্কস কিন্তু ওঠে। তার জন্য যেগুলো শর্ট কোশ্চেনগুলো রয়েছে, শর্ট কোশ্চেনগুলো ধরে ধরে ভালো করেই কিন্তু করবে। আর এই সমস্ত কিছু কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেখান থেকেই কিন্তু জোগাড় করতে পারো। এরপর যেটা রয়েছে আর এটাই বলবো, যারা একদম এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করনি লাস্ট মুহূর্তের জন্য, তোমরা কিন্তু এই 3টা ইউনিট করলেই তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে কিন্তু। আর যারা পুরোটা পড়ছো তাদের জন্য এখানটায় যেটা রয়েছে, সাস্টেনেবল ইউজ অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যান্ড ইটস কনভারসেশন, জীববৈচিত্র্য এবং বন্যজীবন এবং এর সংরক্ষণের টেকসই ব্যবহার। এখানটা থেকে গিভ এ ডিটেলড অ্যাকাউন্ট অফ ফ্লোরাল অ্যান্ড ফিউয়াল ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, ভারতের ফুল এবং প্রাণী বৈচিত্র্যের বিস্তারিত বিবরণ দাও। হোয়াট ডু ইউ মিন বাই বায়োডাইভার্সিটি হটস্পট? বায়োডাইভার্সিটি হটস্পটটা এবছরের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে ইউনিট থেকে, এবং CITES ব্যাপ, IUCN রেড লিস্ট, রামসার সাইটস, বায়োপাইরেসি, বায়ো প্রফেস্টিং, এইগুলো কোশ্চেনগুলো তোমরা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য কিন্তু করবে। 2021 সালের যে কোশ্চেন পড়েছিল এখান থেকে শর্ট কোশ্চেন তোমরা কিন্তু পাবে অবশ্যই। যেটা রয়েছে ব্রুডল্যান্ড রিপোর্ট প্লাস লোকাল এজেন্ডা 21 টু নেম টু বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, CITES এটা। আর 2022 সালের যে কোশ্চেনটা, এটা এখন যেটা দেখাচ্ছি ওই কোশ্চেনটা ভালো করে করবে। JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এই কোশ্চেনটা বড় কোশ্চেন হিসাবে দিতে পারে। এইদিকে শর্ট কোশ্চেনগুলো, কোশ্চেনের যদিও কেউ না পেয়ে থাকো তাহলে কোশ্চেনের জন্য আমার কাছে PDF রয়েছে, PDF কপি দিতে পারি। আর লাস্টে যেটা রয়েছে সাস্টেনেবল ট্যুরিজম, এটাও কিন্তু সোজা অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে তার চেয়েও কিন্তু, যারা এটা করছো তোমাদের ক্ষেত্রে এই যে বলি এখানটায় ট্যুরিজম কি এবং অ্যাকাউন্ট অফ ইন্ডিকেটরস অফ সাস্টেনেবল ট্যুরিজম, টেকসই পর্যটকের সূচকগুলো কি কি, রোল অফ ইকোট্যুরিজম ইন ডেভেলপমেন্ট অফ সাস্টেনেবল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, টেকসই পর্যটন শিল্পের বিকাশের ইকোট্যুরিজমের ভূমিকা, এই কোশ্চেনটা করে রাখবে। ইকোট্যুরিজম, রাইট দ্য শর্ট নোট অন APEC কোড ট্যুরিজম, আর ইকোট্যুরিজম ক্যারিং ক্যাপাসিটি এটা করবে। এবং 9 দাগেরটা করার দরকার নেই, কারণ কোভিড-19 সময় যে সাস্টেনেবল ট্যুরিজমটা অফ ছিল তার জন্য এটা কিন্তু দেওয়া রয়েছে। এবং 8 নম্বর যেটা রয়েছে, ব্রিফলি ডিসকাস দ্য ডিফারেন্ট ইকোট্যুরিজম রিসোর্স অফ ইন্ডিয়া, রাইট এ শর্ট নোট অন দ্য ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড রোডম্যাপ ফর সাস্টেনেবল ট্যুরিজম, এই কোশ্চেনটা করে রাখবে। এটা হলো CC 3.1 এর সাজেশান, লাস্ট মিনিট ফুল সাজেশান। এবং অন্যান্য চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে সমস্ত চ্যাপ্টারের কিন্তু সাজেশান রয়েছে, যেটা প্রয়োজন ডিসক্রিপশান বক্সে করবে। আর বন্ধুদেরকে বলবে তোমরা অবশ্যই যেন ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক, সবাই পরীক্ষা ভালো করে দিও এটাই কামনা করব।